পারমাণবিক বোমা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। এই বোমা এমন শক্তি তৈরি করে যা কয়েক সেকেন্ডের মধ্যে একটি বড় শহরকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু আসলে যখন একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় তখন ঠিক কী ঘটে? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব পারমাণবিক বিস্ফোরণের সময় কি হয়, কিভাবে এটি কাজ করে এবং এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। প্রথমে বুঝে নেওয়া যাক পারমাণবিক বোমা কিভাবে কাজ করে। পারমাণবিক বোমা মূলত দুটি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে: ফিশন এবং ফিউশন। ফিশন প্রক্রিয়ায় ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো ভারী পরমাণু ভেঙে যায় এবং প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। এই ভাঙনের ফলে আরও নিউট্রন বের হয়, যা আবার অন্য পরমাণুকে ভেঙে দেয়। এভাবে একটি চেইন রিঅ্যাকশন তৈরি হয়, যা কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে বিশাল বিস্ফোরণে পরিণত হয়। বিস্ফোরণের প্রথম ধাপ হলো ফায়ারবল বা আগুনের গোলা তৈরি হওয়া। বিস্ফোরণের মুহূর্তেই কয়েক মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা তৈরি হয়, যা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার কাছাকাছি হতে পারে। এই তাপে আশেপাশের সব কিছু মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যায়। মাটি, ভবন, মানুষ কিছুই টিকে থাকে না। এরপর আসে এক তীব্র আলো, এতটা উজ্জ্বল যে সরাসরি তাকালে চোখ অন্ধ হয়ে যেতে পারে। এই আলো এবং তাপ একসাথে কয়েক কিলোমিটার দূরের মানুষকেও গুরুতরভাবে পুড়াতে পারে। এরপরেই আসে সবচেয়ে ধ্বংসাত্মক অংশ, ব্লাস্ট বা শক ওয়েভ। বিস্ফোরণের ফলে তৈরি হওয়া চাপ তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে, যা ভবন, গাড়ি, গাছ সবকিছু ভেঙে ফেলে। এই শক ওয়েভের গতি শব্দের গতির থেকেও বেশি হতে পারে এবং এটি কয়েক কিলোমিটার এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। একটি বড় পারমাণবিক বিস্ফোরণে 5 থেকে 8 কিলোমিটার এলাকায় অধিকাংশ মানুষ বেঁচে থাকতে পারে না, বিশেষ করে যদি তারা খোলা জায়গায় থাকে। বিস্ফোরণের পরপরই শুরু হয় তাপীয় বিকিরণ বা থার্মাল রেডিয়েশন। এটি আশেপাশের সবকিছুতে আগুন ধরিয়ে দেয়। অনেক ক্ষেত্রে এই আগুন একত্রিত হয়ে ফায়ার স্টর্ম তৈরি করে, যেখানে বাতাস ভিতরের দিকে টেনে নিয়ে আগুন আরও ছড়িয়ে দেয় এবং পুরো শহর আগুনে পুড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আসে রেডিয়েশন বা তেজস্ক্রিয় বিকিরণ। বিস্ফোরণের সময় এবং পরেও বিভিন্ন ধরনের রেডিয়েশন নির্গত হয়, যেমন গামা রশ্মি এবং নিউট্রন। এগুলো মানুষের শরীরের ভেতরে প্রবেশ করে কোষ ধ্বংস করতে পারে, যা তৎক্ষণাৎ বা ধীরে ধীরে মারাত্মক অসুস্থতা তৈরি করে। এরপর তৈরি হয় মাশরুম ক্লাউড, যা আমরা সিনেমা বা ছবিতে দেখি। বিস্ফোরণের ফলে ধুলা, ধোঁয়া এবং তেজস্ক্রিয় কণাগুলো আকাশে উঠে যায় এবং পরে ধীরে ধীরে নিচে পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় ফল আউট। এই ফল আউট সবচেয়ে বিপজ্জনক দিকগুলোর একটি, কারণ এটি বাতাসের মাধ্যমে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ফলে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরের এলাকাও দূষিত হয়ে যায়। এই তেজস্ক্রিয় কণাগুলো মাটি, পানি এবং খাবারের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি বাড়ায়।
একটি পারমাণবিক বিস্ফোরণের প্রভাব শুধু কয়েক মিনিট বা ঘন্টার জন্য নয়, বরং এটি বছরের পর বছর ধরে পরিবেশ এবং মানুষের জীবনে প্রভাব ফেলে। কৃষি জমি নষ্ট হয়ে যেতে পারে, পানির উৎস দূষিত হয়ে যায় এবং পুরো একটি অঞ্চলের বাসযোগ্যতা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও পারমাণবিক বিস্ফোরণ একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি তৈরি করতে পারে, যা বিদ্যুৎ ব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সবকিছু অচল করে দিতে পারে। এখন যদি আমরা কল্পনা করি একটি ঘনবসতিপূর্ণ শহরে এমন একটি বিস্ফোরণ ঘটে, তাহলে তার প্রভাব হবে ভয়াবহ। কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারাতে পারে এবং পরবর্তী দিনগুলোতে আহত ও অসুস্থ মানুষের সংখ্যা আরও বাড়তে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পারমাণবিক অস্ত্র শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের জন্য হুমকি। এই প্রভাব সীমান্ত মানে না, বাতাসের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। এই কারণে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি করা হয়েছে, যাতে এই ধরনের অস্ত্রের ব্যবহার কমানো যায়। শেষ কথা হলো, পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি মানবতার জন্য একটি বড় সতর্কবার্তা। এর শক্তি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান যতই উন্নতি হোক, তার ব্যবহার সঠিকভাবে না করলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।